সান্দাকফু ঘুরতে গিয়ে কালিয়াগঞ্জের যুবকের অস্বাভাবিক মৃত্যু। মৃতের নাম তন্ময় কুণ্ডু, বয়স 29। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের এই বাসিন্দা 6 বন্ধুর সঙ্গে সান্দাকফুর টাডো এলাকায় বেড়াতে যান। বন্ধুদের তিনি জানান তার পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে, সঙ্গে শ্বাসকষ্ট। স্থানীয় সুকিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে তন্ময়কে মৃত বলে ঘোষণা করা হয়। এছাড়াও সান্দাকফু থেকে 23 কিলোমিটার দূরে ফালুটে নেপাল সীমান্তে 2 যুবকের দেহ উদ্ধার হয়েছে। তারা সিকিম দিয়ে দার্জিলিং ঢুকেছিলেন বলে মনে করা হচ্ছে। দেহ দুটি সিকিমে পাঠিয়েছে বিএসএফ ও নেপাল পুলিশ। আর এদিকে ফের ট্রেকিংয়ে গিয়ে মৃত্যু। মৃতের নাম দেবব্রত বর। তিনি হাওড়ার বালির সমবায় পল্লীর বাসিন্দা। 11 জনের সঙ্গে কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্পের গোচালায় গিয়েছিলেন তিনি। গন্তব্য ছুঁয়ে যখন তিনি নামছিলেন তখন আচমকাই শ্বাসকষ্ট, এবং এই শ্বাসকষ্টের জেরেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে তার জেরেই মারা যান 46 বছরের এই পর্বতারোহী। পরিবার সূত্রে খবর, 17 মে ট্রেকিংয়ের জন্য বাড়ি থেকে রওনা দেন দেবব্রত। 19 তারিখ শেষ পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। তারপর থেকে উচ্চতার কারণে ফোনের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না, ফোন বন্ধ ছিল তার। এবং কাঞ্চনজঙ্ঘা অভিযান এবং কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্পের গোচালায় যখন তিনি গিয়েছিলেন, গন্তব্য ছুঁয়েও ছিলেন, নামার সময় বিপত্তি বাধে এবং তার শ্বাসকষ্ট শুরু হয় এবং এই শ্বাসকষ্টের জেরে তার মৃত্যু হয়, এমনটাই এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। পরিবার সূত্রেও এখনো পর্যন্ত এমনটাই জানানো হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।